গিয়া লাগাইতে খরা মনে করো লাখ টাকার খরচ যায় উন্নতি আছে সংসারে সারা বছর করে ভাত খাইতে পারি আবার ধান বিক্রি করতে পারি। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওয়া নিয়ে? এই কয় বছর ধরে তো হাওড় ডুবে না। আচ্ছা হয়তো খারাপ প্রথমত আপনার পরিচয়টা দেন। আপনার তো একজন কৃষানী মহিলা, যেহেতু আমরা তো সাধারণত মহিলাদের কাজকর্ম করতে মাঠে খুব কম দেখি। আপনার নামটা একটু বলেন। বাড়ি? আপনি কি হাওরে জমি চাষ করছেন? কতটুকু জমি করছেন? 14 ঘর। মানে ওই যে আমি আগে যার সাথে আলোচনা করলাম উনি কি হন আপনার? আচ্ছা, তো এখন স্বামীকে সহযোগিতা করতেছেন? তো প্রতি বছরই কি সহযোগিতা করেন না আজকে করতেছেন? প্রতি বছরই করেন। তো পরিশ্রম কেমন হয়? পরিশ্রম অনুযায়ী কি আপনারা সেই সাফল্য পান? ধান উৎপাদন করে সাংসারিকভাবে সফলতা আসে? তো হ্যাঁ, মানে আতঙ্কে আছেন? যদি ভালো হয় তাহলে আমরা আল্লাহ দিলে সমস্যা নেই। সবার তো ফসল এক সমান হয়েছে না, কেন খারাপ হয়েছে। আপনাদের কি খরায় কোনো ক্ষতি করা নাই? এই হাওয়ারে ফসল চাষ করে ধান চাষ করে আপনারা জীবনে মানে সাংসারিক ভাবে কতটুকু আয় উন্নতি করতে পারছেন? আয় উন্নতি আছে সংসারে সারা বছর করে ভাত খাইতে পারি আবার ধান বিক্রি করতে পারি করে। কি সংসার মানে সুন্দরভাবে চলে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা না, আল্লাহ দিলে ভালোই। তো দর্শক বুঝতে পারতেছেন, ধান বছর যদি ভালো হয়, ধান যদি ভালোভাবে উঠতে পারে তা আল্লাহ বাঁচাইলে সব কৃষকরাই ভালো, সবকিছু ভালো থাকে আর ফসল ডুবার। আচ্ছা, আরেকটা যে বিষয় জানা যে আপনাদের এই হাওয়ার তো আমরা জানি মাঝে মাঝে ডুবে যায়। এই পর্যন্ত কতবার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওয়া নিয়ে? কয় বছর ধরে তো হাওড় ডুবে না। আচ্ছা, হয়তো খারাপ হয়তো মানে একদিকে ক্ষতি না হলে অন্যদিকে হইতেছে। তো পানিতে এই পর্যন্ত কতবার ডুবছে? আগে তো অনেকবারই ডুবছে। মানে কতবার ক্ষতিগ্রস্ত হয়েছে? মনে হয় 4-5 বার আগে। এই 4-5 বছরের ভিতরে তো আর ক্ষতিগ্রস্ত হয়েছে না। এর আগে তো মানে 4-5 বছর আগে ডুবছে। হ্যাঁ, তখন আপনার কত টাকার ক্ষতি হইতেন? এই সময় তো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বলতে আপনারটা বলেন, আপনি কত টাকার ক্ষতি হইতেন? মনে করেন যা করছি তাই তো তুলতে পারছি না, সব ডুবে গেছে। আচ্ছা, তাহলে আমরা কত টাকার ক্ষতি, মানে একটা জমিনে যে 14 কার জমিনের কথা বললেন, এই জমিনগুলো চাষ করতে মূলত কত টাকা খরচ হয় আপনাদের? অনেক টাকা যেমন মনে করেন এই 14 কার জমি শ্বাস করতে গিয়া লাগাইতে খরা মনে করেন লাখ টাকার খরচ যায়। তো লাখ টাকার মতো খরচ যায়, তাহলে তো পুরাটাই চলে যায়। তার মানে এর আগে যতবার ডুবছেন এরকম লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দর্শক বুঝতে পারতেছেন, আমরা এই মুহূর্তে হাওরের মাঝখানে আছি। আপাতত এমন টাইমে আসছি আমরা লোকজন পাইতেছি না। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদেরকে সামনে তুলবো। তো আবহাওয়ার অবস্থা দেখে মানে লোকজন আতঙ্কিত আছে, কৃষক, আপনারা বুঝতে পারতেছেন। আমরা চলুন সামনে গিয়ে দেখি আরো কিছু পাওয়া যায় কিনা।